হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ধাবা স্টাইলে পনির কারি। ছোট থেকে বড় আশা রাখি এই রেসিপিটি সবার ভালো লাগবে। দুর্দান্ত একটা রেসিপি এবং খুবই অল্প সময়ে এই রেসিপিটি আপনারা চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপিটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। মিক্সির বোল নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ। আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আর একটু ছোটো করেও কেটে নিতে পারেন। ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এখানে 7-8টা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে ইউজ করবেন। একটা মিডিয়াম সাইজ টমেটো ভালো করে ধুয়ে নিয়েছি আর কয়েক টুকরো রসুন দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ জল দেব, কারণ বেশি জল লাগবে না, টমেটো পেঁয়াজ থেকে জল বেরোয়। তো একদম সামান্য জল দিয়ে মোটামুটি 80% পেস্ট করে নেব, একদম স্মুথ পেস্ট কিন্তু করব না। একটা পাত্রে ঢেলে নিচ্ছি। লঙ্কাটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম পরিমাণ মতো আর চাল মগজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদামের পরিবর্তে নর্মাল বাদামও দিতে পারেন, যে বাদাম মুড়িতে বা চানাচুরের মধ্যে থাকে। দিয়ে দিচ্ছি অল্প একটু পোস্ত আর 50 গ্রাম মতো টক দই। এটা একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নেব, ওই বোল ধোয়া জল একটু দিয়ে মোটামুটি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্টটা কিন্তু একদম সুন্দরভাবেই হয়ে গেছে, দেখি বুঝতে পাচ্ছেন। পনির নিয়ে নিয়েছি আমি, 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এটা স্কোয়ার পিস মানে ছোটো ছোটো টুকরো করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো প্রকার শেপ দেবেন। আমি যে মশলাগুলো আজকে ইউজ করব, আমি 300 গ্রাম পনিরে যতটা লাগে ততটা। আপনাদের যদি বেশি মশলা হয় বেশি পনির হয় তাহলে মশলাটা বাড়িয়ে দেবেন, কম হলে মশলাটা কমিয়ে দেবেন। পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। পনিরটাকে একটু ভেজে নেব, বেশি ভাজবো না কিন্তু, মোটামুটি 50% ভেজে নেব। অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে ভাজলে পনিরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং পনিরের মধ্যে নুনটা যায়, খেতে বেশ ভালো হয়। তো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তেলটাও কিন্তু নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, যেহেতু ধাবা স্টাইলে করব তো একটু তেল তো লাগবেই। দিয়ে দিচ্ছি ওই পেস্ট করা মশলা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো ও পেঁয়াজ। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালার করার জন্য। পরিমাণ মতো জিরে গুঁড়ো ও ধনের গুঁড়ো একসাথে মিক্স করা ছিল, সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আরও একটু 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেম করে কষিয়ে নেব। ভালো করে কিন্তু মশলাটা কষাবো যতক্ষণ না মশলা দিয়ে তেল বেরোচ্ছে। সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আরও একটু মিক্স করে নেব। মোটামুটি একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট পরে ফিরে এসে দেখুন মশলা দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে, কষানো কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে ওই পেস্ট করা কাজু বাদাম, চালমগজ আর এইটা আর কি টক দই, এই পেস্ট করাটা দিয়ে দেব। আপনারা চাইলে টক দইটা পেস্ট না করেও ভালো করে ফেটে দিয়ে দিতে পারেন। চিনি দিয়ে দিলাম, এই ধরনের রেসিপিতে একটু মিষ্টি লাগে, তবে মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন। একটু সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখবো আরও 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে। 3 মিনিট পরে ফিরে এসেছি, কষানো কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। আর এই পর্যায়ে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি এবং পনির যে পাত্রে রেখেছিলাম দেখুন অনেকটা কিন্তু তেল লেগে গেছে, ওই পাত্র ধুয়েও কিন্তু একটু জল দিয়ে দেব। আর তার আগে একটু গরম মশলা, ঘি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা কিন্তু রেডি হয়ে গেছে। খুব সহজেই কিন্তু এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। একদম 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট পরে ফিরে এসেছি। একটু নুন মিষ্টি ঠিক আছে কিনা অবশ্যই দেখে নিতে হবে নামানোর আগে। তো আমি দেখে নিয়েছি, একদম পারফেক্ট আছে।
এরকম ধরনের রেসিপি আপনারা রাইস, রুটি, লুচি, পরোটা অসাধারণ, খুব সহজেই চটজলদি এরকম একটা রেসিপি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। তো ফ্রেন্ড, আশা রাখি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে বানাবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি বেশি ভালো লাগে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে প্লিজ শেয়ার। তো ফ্রেন্ড, আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।